হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর তেজস্ক্রিয়তা চ্যাপ্টারের বিটা নিঃসরণের কথা তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করছি। আগের দিন জানিয়েছিলাম আলফা কণা নিঃসরণ কিভাবে হয়, কি চেঞ্জ হয়। আজকে জানাবো বিটা কণা। তো বিটা কণা নিঃসরণের ফলেও নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে আলফা কণাতেও নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়, বিটা কণাতেও নতুন নিউক্লিয়াস কিন্তু সৃষ্টি হয়। এখন বিটাকে কী দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি? এই যে এরকমভাবে বিটা লিখি, অথবা ইলেকট্রন দিয়ে নিচে -1 উপরে 0, বিটা -1 0 এভাবে আমরা প্রকাশ করে থাকি। এখন বিটা নিঃসরণের ফলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হয়? 1 একক বেড়ে যায়। আগের যে পরমাণু নিউক্লিয়াস ছিল সেখানে যতগুলো প্রোটন ছিল, এখানে একটা প্রোটন সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। আর ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না কিন্তু। এখন দেখো, সাধারণ একটা ইকুয়েশন দিয়েছি। একটা এক্স একটা পরমাণু নিউক্লিয়াস, যেখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে ভর। এখন বিটা নিঃসরণের ফলে কি হবে? পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে 1, তাহলে জেডটা হয়ে যাবে Z+1, আর ভর সংখ্যা যেমন ছিল সেই রকমই থেকে যাবে। এটা ভুল হয়েছে, এক্স এটা যে অন্য একটা পরমাণু নিউক্লিয়াস হয়েছে ওয়াই, আর সঙ্গে বিটা হয়ে গেল। এখন দেখো, আমরা যদি এটাকে এভাবে লিখি -1 0, এখানে এটাকে যোগ করো, পারমাণবিক সংখ্যাটাকে যোগ করো, Z+1 -1 কত দাঁড়ালো? জেড। এদিকেও জেড। কোনো একটা ইকুয়েশনের এদিকে যতগুলো পারমাণবিক সংখ্যা থাকবে, এদিকেও টোটাল পারমাণবিক সংখ্যা কিন্তু সবটাই 1 হবে। এটা মাথায় রাখবে। সেই হিসাব করে এখানে যদি শূন্যস্থান পূরণ দেয় সেই হিসেবে করবে। ওকে, এখন একটা উদাহরণ দিই, তাহলে তোমরা এই জিনিসটা আরও বুঝতে পারবে। ধরো থোরিয়াম 234 90, এখান থেকে যদি একটা বিটা বের হয় তাহলে কি হবে? এই 90টা 91 হয়ে যাবে। সেটা তো আর থোরিয়াম থাকবে না, প্রোটাক্টিনিয়াম হয়ে যাবে। এটা 91 হলো, আর এটা 234 যেমনকার সেরকমই থাকলো, প্লাস বিটা। এইভাবে বিটা এলিমিনেশনের ফলে একটা 1 একক পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। এখন বলি, বিটা যে এলিমিনেট হয় সেটা পরমাণু নিউক্লিয়াস থেকেই তো হয়। পরমাণু নিউক্লিয়াসের একটা নিউট্রন, একটা প্রোটন আর একটা ইলেকট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণু নিউক্লিয়াসের প্রত্যেকটা নিউট্রন কি হয়? একটা প্রোটন আর একটা ইলেকট্রনের সমন্বয়ে গঠিত। এই পরমাণু নিউক্লিয়াসের একটা নিউট্রন ভেঙে এই একটা ইলেকট্রন বেরিয়ে আসে। এই ইলেকট্রনটাই বিটা কণা রূপে বেরিয়ে আসে। তাহলে বুঝতে পারলে যে কোনখান থেকে বিটা কণার নিঃসরণ হয়? পরমাণুর একটা নিউক্লিয়াসের একটা নিউট্রন ভেঙে গিয়ে কি হয়, সেখান থেকে একটা বিটা কণা নির্গত হয়, মানে একটা ইলেকট্রন বেরিয়ে যায়। পড়ে থাকে কি? শুধু প্রোটন। তাই ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। এইভাবে বিটা কণা নিঃসরণ হয়। এখন দেখো, আর একটা কোশ্চেন দিয়েছি। কোবাল্ট 2760 বিটা কণা এলিমিনেশনের ফলে কী হবে? এটা 27 থেকে 28 হয়ে গেল, 1 বেড়ে গেল, 27 যোগ 1 28 হয়ে গেল। এটা হয়ে গেল নিকেলের নিউক্লিয়াস। এখন এই যে বিটা কণা নিঃসরণ হচ্ছে বা আলফা কণা নিঃসরণ হচ্ছে, তারপরে এই যে পরমাণু নিউক্লিয়াসটা তৈরি হলো, সেটা কী অবস্থা থাকে? উত্তেজিত অবস্থায় থাকে। অর্থাৎ এই যে স্টার দিলাম, এটা উত্তেজিত অবস্থাকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে, ঠিক আছে? এখন এই উত্তেজিত অবস্থা থেকে ভূমি স্তরে আসতে বা ভৌম স্তরে আসতে যে শক্তিটা রিলিজ করে, সেই শক্তিটাই গামা রশ্মি রূপে বেরিয়ে আসে। গামা রশ্মি রূপে বেরিয়ে আসবে যখন, তখন এটা নিকেল 6028 এরকম হয়ে যাবে। সেটা এক্সাইটেড স্টেট থেকে ভূমি স্তরে চলে এলো, তখনই কিন্তু এই গামা নিঃসরণ হয়। এই গামা নিঃসরণের জন্য সেজন্য কোনো পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যে উত্তেজিত অবস্থায় যে শক্তিটা থাকে, সেই শক্তিটাই শুধুমাত্র বেরিয়ে আসে কী রূপে? গামা রূপে। তাই গামা কণা নিঃসরণে কী হয়? উত্তেজিত অবস্থা থেকে শুধু ভৌম স্তরে আসে, আর এই অবস্থা থেকে এই অবস্থা আসার জন্য যে শক্তিটা নির্গত হয় সেটাই হচ্ছে গামা রশ্মি রূপে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে বেরিয়ে আসে। গামা কণা নিঃসরণে ভর সংখ্যার পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন কিন্তু হয় না। তাহলে এই গেল আলফা বিটা গামার মেন ফ্যাক্টর, বা এই কীভাবে কী নিঃসরণ হলে কি পরিবর্তন হয় সেই রিলেটেড কিছু আলোচনা। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।